তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এপ্রিল মাসে কি নতুন ফোন লঞ্চ হতে চলেছে এবং আপনি যদি একটা নতুন ফোন নেবেন বলে ভেবে থাকেন তো আপনার ওয়েট করা কি উচিত এপ্রিল মাসে, বা যে নতুন যে ফোনগুলো আসছে সেই ফোনগুলোর জন্য আপনার ওয়েট করা উচিত এবং ওয়েট করলেও তা কতদিন অবধি ওয়েট করা উচিত। তো সব কিছু আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো। চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমি বলি সেকেন্ড এপ্রিল রিয়েলমি তরফ থেকে রিয়েলমি 12X ফোনটা আসার কথা। রিয়েলমি 11X এর সাকসেসর মডেল রিয়েলমি 12X। রিয়েলমির 12Xটাতে কিন্তু অনেক বেশি স্পেশাল কিছু ফাংশন থাকছে যা কিনা রিয়েলমি 11X থেকে অনেক বেশি আপডেট বলে আমার মনে হয়। প্রথমত এটা রয়েছে 6.67 ইঞ্চের একটা 120 হার্টজের একটা ফুল এইচডি প্লাস একটা এলসিডি ডিসপ্লে এবং যার পিক ব্রাইটনেস থাকছে 950 নিটস। ক্যামেরা সেটআপের কথা বললে ক্যামেরা সেটআপ থাকছে এটাতে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, এছাড়াও ধরো 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা থাকে অবভিয়াসলি, যেটা কোনো কাজের নয়, যা শোকেসের জন্য ব্যবহার করা হয়। আর প্রসেসরের কথা বলে ক্ষেত্রে রয়েছে কিন্তু মিডিয়াটেকের 6100 প্লাস প্রসেসর, যেখানে একটা 6 nm ফেব্রিকেশন তৈরি এবং ফোনটার যে বাজেট রাখা হয়েছে 7 প্রসেসরটা কিন্তু ঠিকঠাক। তাছাড়াও সঙ্গে থাকছে ডুয়াল স্টুডিও স্পিকার, IP54 রেটিং, এয়ার জেস্টারের সাপোর্ট এবং রেন ওয়াটার স্মার্ট টাচ। এই লাস্টের দুটো ইদানিং রিয়েলমির নতুন ফিচার্স, যেখানে এয়ার জেস্টার এবং স্মার্ট টাচ দুটো কিছুই নয়। এয়ার জেস্টারটা অ্যাকচুয়ালি একটা গিমিক ধরনের বলতে পারেন, যে আপনি ফোনে টাচ না করেও কিছু কন্ট্রোল ফোনটার করতে পারবেন। এবং রেন ওয়াটার টাচটার কিছুই নয়, আপনি ভেজা হাতে বা ফোনে কোনো জল থাকলেও ফোনটাতে টাচ করলে সেটা টাচ নেবে। এবং সাথে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জার। এই 45 ওয়াটের চার্জার থেকে আমি বলবো যে বেটার, কারণ এই প্রাইসে 45 ওয়াটের চার্জারটা কিন্তু আমরা খুব একটা দেখতে পাই না। এবং অবভিয়াসলি অ্যান্ড্রয়েড 14 থাকছে এটাতে আউট অফ দ্য বক্স। এখন আমরা প্রাইস করছিলাম, সেই প্রাইসটা শুনুন। প্রাইসটা হচ্ছে 12,000। 128GB ভ্যারিয়েন্টের দামই এটা হবে বলে আমার মনে হয়। সেক্ষেত্রে এইরকম প্রাইস যদি ফোনটা লঞ্চ হয় সেক্ষেত্রে আমি বলবো একটা ভালো ডিল হতে পারে। এবং আপনি যদি এইরকম প্রাইসে কোনো ফোন খুঁজে থাকেন সেক্ষেত্রে এই ফোনটা কিন্তু আপনার জন্য একটা ভালো বিকল্প হতে পারে। এবং যদি আপনার এই বাজেটের কোনো ফোন নেওয়ার টার্গেট থেকে থাকে তো অবশ্যই আমি আপনাকে বলবো সেক্ষেত্রে ওয়েট করার জন্য। এবং এই ফোনটা কেমন হলো তা জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে তার ব্যাপারে ভিডিও আসবে। আমরা যদি বলি তার পরের দিন 3rd এপ্রিল মোটোরোলা তরফ থেকে মোটো H50 Pro নামে একটা ফোন আসতে চলেছে, যেটা কিন্তু একটু ফ্ল্যাগশিপ ফোন হবে অবভিয়াসলি মোটোরোলার। এটা থাকবে একটা 6.7 ইঞ্চি একটা 1.5K যুক্ত POLED ডিসপ্লে, যেটা কিনা 144 হার্টজে রান করবে এবং এর একটা 3D কার্ভ POLED ডিসপ্লে হবে। এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস থাকছে কিন্তু 2000 নিটস এবং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে ডিসপ্লেতে। এক্ষেত্রে কোম্পানির রেন্ডার ইমেজ অনুযায়ী এখানে থাকছে এর ব্যাক প্যানেলে থাকবে সিলিকন ভেগান লেদার। ইদানিং ভেগান লেদার আমরা মোটোরোলার অনেক ফোনে দেখতে পাচ্ছি, অনেক বাজেট ফোনেও আমরা ইনফ্যাক্ট দেখতে পাচ্ছি। সেখানে আমার মনে হয় যে এখানে ব্যবহৃত যে ব্যাক প্যানেলটা সেটা কিন্তু সিলিকনের হবে, যেহেতু সেক্ষেত্রে হয়তো বিল্ড কোয়ালিটির দিকেও আমরা কিন্তু এটা নিশ্চিন্ত হতে পারি। এবং অবভিয়াসলি আপনি এর জন্য একটা প্রিমিয়াম চার্জও পে করছেন, তো সেক্ষেত্রে বিল্ড কোয়ালিটি তো অবশ্যই বেটার হওয়ার কথা। এখানে পারফরমেন্সের জন্য থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, যেটা একটা নতুন প্রসেসর কোয়ালকমের। কিন্তু ক্যামেরা সেটআপও কিন্তু অনেক বেটার ক্যামেরা সেটআপ থাকছে। সেক্ষেত্রে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার এবং একটা 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং ম্যাক্রো লেন্স, অর্থাৎ একই সেন্সার আলট্রা ওয়াইড এবং ম্যাক্রো লেন্সেরও কাজ করবে, এবং একটা 10 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং সেলফি থাকছে একটা 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং অবভিয়াসলি সাথে থাকে ডুয়াল স্টুডিও স্পিকার, IP68 রেটিং। এখানে ব্যাটারি থাকছে 4500 mAh ব্যাটারি এবং একটা 125 ওয়াটের চার্জিং এর সাপোর্ট, এবং চার্জার দেওয়া হবে বক্সে কিন্তু 68 ওয়াট, এবং এর থাকছে একটা 50 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট। যেহেতু এটা মোটোরোলা একটা ফ্ল্যাগশিপ ফোন, তাই মোটোরোলার সমস্ত ফিচার্স কিন্তু এখানে অ্যাভেলেবল থাকছে। এবং এই ফোনটাতে অবভিয়াসলি অ্যান্ড্রয়েড 14 থাকছে আউট অফ দ্য বক্স। লাস্ট যে ফোনটির কথা আমরা বলবো তা হচ্ছে ইনফিনিক্সের ফোন, ইনফিনিক্সের নোট 40 Pro 5G। এটা থাকছে 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে, যা কিনা 120 রিফ্রেশ রেট সাপোর্ট করবে এবং এটা পিক ব্রাইটনেস হবে 1300 নিটস। আর পারফরমেন্স কথা বলে এক্ষেত্রে প্রসেসর থাকছে মিডিয়াটেকের 7020 প্রসেসর, যেটা কিনা মোটো G54 ছিল। এবং একটা 6 nm ফেব্রিকেশন তৈরি একটা প্রসেসর, এবং এটার আন্তঃ স্কোর 4.5 লাখের উপরে থাকে। জেনারেলি এই প্রসেসরটা মোটো G54 যে এই প্রসেসরটা ইউজ করছে তার আন্তঃ স্কোর কথা বলছি, সেক্ষেত্রে আমরা আশাই করতে পারি যে এরও আন্তঃ স্কোর অলমোস্ট একই রকম হবে। যদি আমরা বলি ক্যামেরা সেটআপের কথা, এখানে থাকছে একটা 108 মেগাপিক্সেলের মেইন সেন্সার, যেটা কিনা OIS থাকছে, এবং একটা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর বাকি যে ক্যামেরাগুলো থাকে সেগুলো আমরা জানি যে কোনো কাজের নয়, অর্থাৎ ব্যাক প্যানেলে যে 2 মেগাপিক্সেলের একটা দুটো যে ক্যামেরা থাকে সেগুলো জাস্ট গিমিকের জন্য আর কিছু। এবং এটা থাকছে ডুয়াল স্টুডিও স্পিকার এবং IP53 রেটিং। এখানে ব্যাটারি থাকছে 5000 mAh ব্যাটারি এবং একটা 100 ওয়াটের চার্জিং এর সাপোর্ট, এবং এখানে থাকছে নাকি 20 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট। তাছাড়া এখানে বাইপাস অর্থাৎ গেমিং এর জন্য একটা বাইপাস চার্জিং ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে বাইপাস চার্জিং জেনারেশন 2.0, যেখানে এদের সেকেন্ড জেনারেশন। তাছাড়াও এই ফোনটাতে একটা ডেডিকেটেড চিপ ইউজ করা হয়েছে, যেখানে চার্জিং এর কন্ট্রোলের জন্য। সফটওয়্যার দিকটা বললে এখানে থাকছে XOS 14, যেখানে অ্যান্ড্রয়েড 14 বেস করে তৈরি। তো আমার মনে হচ্ছে এই ফোনটাও হয়তো 20,000 টাকার নিচেই লঞ্চ হবে। তো সেক্ষেত্রে আপনার কারা ইন্টারেস্টেড এই ফোনটার ব্যাপারে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। এবং যদি আজকের এই ফোনগুলো সম্পর্কে আপনার আরো কিছু জানার থেকে থাকে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন। এবং সেক্ষেত্রে এই ফোনগুলোর প্রতি আপনার কারা ইন্টারেস্ট আছে এবং আপনার কতটা আগ্রহী ফোনগুলো সম্পর্কে, তো অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন। তো আজকের মতো এই অবধি, আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই অবধি।